দোস্ত দেখলাম বিয়ার খানা হেভি খালি পেট ভরে খালি পকট পকট খালি মাইরে দিলি। আপনি চাইছিলেন, আপনার যে স্বভাব এটা আমার ভালো করে জানা আছে। আপনি কেউ বিয়ার দাঁত দেখ বা না দেখ, এলাকার মধ্যে মৃত্যুবাসী কি এটা খাই প্রথমে গিয়ে দেখতেছে আপনি প্রথম টেবিলে কমায় সুন্দর থেকে না ওই টেবিলে একদম পোলা পাশে গিয়ে বই আপনি খাইতেছেন খেওর। তারপর বিয়ে হইতেছে আবার ম্যারেজ ডে মানে দাঁত না দিলে আপনি হাই থেকে দাঁত এলেন না। ঠিক আছে, আমার আর লজ্জা দিস না, এটা আমার স্বভাব। আমি একদিন ওই জমিন দেখতে গেছিলাম, তো একবার হাল চাষ করে, তা হাল চাষ করে আর কইতেছে আজকে আমাকে মিল্লাত হবে, মিল্লাত মাহফিল হুজুর দাওয়াত দিছি। আমি খালি শুনছি, শুনার পরে সন্ধ্যা গেছি, হালার ফালা কত সিটিং জানোস। আমারও দেখে এই কথা কইছে, যাই সাইডে মিলাত মাহফিল কিচ্ছু নাই, ওর ঘরে কোনো হুজুরও নাই। পরে আমি একলা বইয়ে রয়েছি, পরে আমারও কি ভাই কি আমি কবে আপনার না ওই যে জমিনের মধ্যে কইছেন আজকে আমার বাড়িতে হুজুর আইবে মিলাত, তো কেটা কইছে আপনি তো বললেন আপনার দিকে কইছে। দেখছো কত ঠকা ঠক খাইলাম। আমার এটা অভ্যাস আছে, দুটা লোক রাস্তা দিয়ে যায়, যদি বলে চলো আজকে বিয়ে বাড়িতে যাবো, আমি হেগো পিছিয়ে যাই গিয়া। তবে আজকে যে বিয়েটা খাইছি এটা আমার আত্মীয় নিজস্ব লোকের। হ্যাঁ হ্যাঁ, এটা দেখে বুঝছি তোর ব্যাপার। এই জন্য তো ভালোবাসা তোরে নিছি। কি করিস মানে ভালোবাসা তোরে নিছি। তোর ভালোবাসার কিছু কি বড় মালিকা, ভালোবাসা বলতে কোন শব্দ আছে? ভালোবাসা বুঝা যাবে না রে। এই ভালোবাসার নাম রয়েছে সিটা কি পয়সা করে ভালোবাসা একটা চিন্তা যে শরীর ভালোবাসি, যে সবাইকে ভালোবাসি, আমরা মতো বাচ্চা দুনিয়াতে নাই। তার মানে তুই বাবাকে বাস পারি আমার পুত্র কি কি মারিস না মারিস না আমার ফের শেষ আর ঘুষি দিচ্ছে। আমি জীবনে তোর কাছে আর এই কথা কইতাম না। ভালোবাসা আমার কুত্তার মতো কামড় দিছে। ভালোবাসার কথা শুনতে পারে না। হ্যাঁ, ভালোবাসা ছাড়া পৃথিবী চলে? তুই কি মানুষ না জানোয়ার? তোরা ভালোবাসার কথা কইলে তুই এর আগে আমার 3 বার মারছস। আমি হালা বুকের মধ্যে এত মাইর খাই, কিনলে যে আমার মুখে দিয়ে ভালোবাসার কথা আইয়া পড়ে। তুই আমার বন্ধু না শত্রু? পাইলে তোর জুতা দিয়ে ফিটা মালা বলাতে মাগো যে কামড় দিছে ইঞ্জেকশন মারতে হবে। মাগো খাবার টেবিলে এসে বসে থাকা মানে ওই যে মানে ওয়েট করা, এই জিনিসটা তো কত বিরক্তকর। এটা আমার মা বারবার আমার শিখিয়ে দেবে। খাবার কি আইতে দেবো? এ ভাই তোর এত তা কিসের? তুই সারাদিন ঘুরে বেড়াস বেকার। হ্যাঁ, এই তুই বড় না আমি বড়? কেসে তুই বড়? হ্যাঁ, তো তুই আমি যদি বড় হই তো ছোট মুখে এত বড় বড় কথা কানে নিতে কইছে কেমন তো না দিব খাইয়া তাতে জানতে পারবি। যা পারস তো শুধু আমার সাথেই। তো পারবো না কার জন্য কি করবো ভাই? হ্যাঁ, তুই তো আজকে সকালে একটা জিনিস মিস করছ। কি? মা ভালোবেসে আমারে সকালে যে একটা নাস্তা দিছিল ওইটা তুই তো মিস করছ। কি দিছে মা তোরে? ভালোবেসে নাস্তা দিছিল। ভালোবেসে নাস্তা দিছিল? কথা না বলছি তুই আমার সাথে বলবি না। হ্যাঁ, ভালোবাসে মা তোরে দিছে, তুই আমার তোকে কেছ খাইতে হবে তো খাই যাবো। কিরে বাবা এসব কি? ওই যে বাইরে আমি বলছিলাম শুধু ভালোবাসার কথাটাই। হায় হায়, তুই তুই জানোস যে ও ভালোবাসার কথাটা শুনতে পারে না, তাহলে ওর সামনে তুই ভালোবাসাটা কেন মুখে নিলি? মা আমার মুখে চলে আসে বলতে বলতে, এখন না খেয়ে চলে গেল। তোরা যা করস না এসব আর আমার ভালো লাগে না। তুই জানোস যে ও ভালোবাসার নামটা শুনলেই ওর মাথা গরম হয়ে যায়। আর আমার কি মনে ছিল? মনে ছাড়া থাকলে কি বলতাম? এখন কই গেল পোলাটা না খাইয়া? ওইদিকে গেছে, দেখো যাও কোথায় গেছিলি। এখন আমি খুঁজতে পারবো না, তুই যাইয়া ক্ষমা চাইয়া তারপর ধরে নিয়ে আসবি, বলবি না না আমি পারবো না। পারবি না? না। তো ওর সামনে ভালোবাসার নামটা নিলি কেন? যাও যাও তুমি যাইয়া টোকাই নিয়ে আসো। 100টি 200টি 300টি 400টি 500টি আমি তোমারে আমার জীবনের সাইতে অনেক ভালোবাসি। কয় নাম্বার মিথ্যা কথা? কে কয় নাম্বার মিথ্যা কথা? এই কথা তুমি বিশ্বাস করি না। যদি ভালোই বাসো তোমারে কইলাম যে বসুন্ধরা লয়ে যাও, কয়টা টাকা মার্কেট করি, হ্যাঁ তো মার্কেট করে দিলে না। আহা দিমু তো, কিন্তু আমার ভালোবাসাটা তোমার কাছে আমি প্রকাশ করবা পাইতাছি না। ভালো করে প্রকাশ করতে পারলে আমার মনে একটা আনন্দ হইতো। কি কি কইতো আবার কও? আমি তোর বাপ। হ্যাঁ, তুই কি কইছো তখন? আরে আপনি ডিস্টার্ব করতেছেন কে? এখন আরে কি কইছো? আমি কইছি যে আমি ওরে ভালোবাসি। ওর ভালোবাসো? হ্যাঁ। তোর না রিরা ভালোবাসা প্লাস্টিক ভালোবাসা। আরে কি
কি তুই এখন ভালোবাসা ওরে বাবা রে ভাই 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 ভালোবাসা কি ভালোবাসি এই যে প্লাস্টিকের ভালোবাসা ভালোবাসা মানে বুঝো আমার বোধ এটা হচ্ছে চাইনা মেডিসিন এই ভালো ও ভাই আমার ভুল হয়েছে আরে বাবা গো আরে বাবা গো ভালোবাসা মালাই দিয়েছে ভালোবাসা কুস্তি গিলাস আরে বাবা আমি জানি তো আমার এত বুঝাইতে হবে না তোমার আমি জানি তুমি কতটা আমাকে ভালোবাসো আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি 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 আমার কলিজা কি করছো মোবাইলে কি করছো মোবাইলে কি করছো হু আর ইউ তোর হোয়ারের গোষ্ঠী গিলাই মোবাইলে তুই কি করছো তোর আগে কর এই কে আপনি বলেন তো তোর বাপ আমি ওইটা কর মোবাইলে কারেন্ট কি কইলি একবার না কয়েকবার কইছো কথাটা এই আপনি পাবনা থেকে সারা পাইছেন আপনার ফ্যামিলি কি জানে আমি পাবনার থেকে ছাড়া পাইছি অবশ্যই সব আপনি কথা নাই বার্তা নাই আমি এখানে বসে ফোনে কথা বলতেছি আপনি হঠাৎ করে টান দিয়ে আমার ফোনটা নিয়ে নিছেন প্রবলেম কি আপনার প্রবলেম ওই একটাই রাস্তাঘাটে মেয়ে দেখলে কি টিজিং করতে ইচ্ছা করে ফোন দেন আমার ফোন খালি ওই কথাটা আরেকবার কর তুই খেলে আমার আরেকবার কর কিসের কথা কিসের কথা একটু আগে এই ফোনে কি জানি কইছিস ক ক কি বলছি কি কি বলছি আমি আমার ভালোবাসার মানুষকে বলছি ভালোবাসি 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 আর কেবল বলা যায় রক্ত অনুমাতা উঠে যায় আস্তে আস্তে প্লিজ কষ্ট করে এই তোর কি প্রবলেম রে তোর কি প্রবলেম আমার পার্সোনাল ব্যক্তিগত তো তুই না গলাস কেন তুই জান আমার কথাটা ক্লিয়ার করি ভালোবাসা মানে হচ্ছে তোমাকে ছাড়া বাঁচব না আই লাভ ইউ ভালো আছি তোরা তোর ভালোবাসার গোষ্ঠী ক্লিয়ার এই থামো কি সাফা এই সমস্যা কি পাগলের লোক কি কইছিলেন আরে ভাই আমি এখানে বসে আমার ফ্রেন্ডে ভালোবাসার কথা বলতেছি এই আপা ভালোবাসার কথা কই না না আমি ভাই 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 আমি ঘুমো না ভাই চাই না আমার ভালোবাসার কথা হলো আমার মাথা রক্ত এটার কথা এই নাম লইলে আমার একবারে কামড় দিছে আমি 3টা ইনজেকশন মারছি এই নাম লইলে আলার ভালো মারে এই যে পাগল তার ফ্যামিলি তার চিকিৎসা করায় না কেন একটা কামড় দিতে পারি আপনারে যা 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 ঘটনা হইলো জানেন এই আমার বন্ধু ছিল এখন পাগল ঘটনা এই ভালোবাসার কথা শুনলে মানুষের মাইর দেয় কামড় দেয় আমি ওই দিন আমি তার বন্ধু আমি ভালোবাসার কথা কইছি আমার কি মারাটা কি ঘুষিটা পেটে মুখে আমার এনে একটা কামড় দিছে 3টা ইনজেকশন মারছি আপনারা যে কামড় দেন আপনার ভাগ্য ভালো আঙ্কেল আপনার অনেক ধন্যবাদ আমারে বাঁচানোর জন্য আচ্ছা আচ্ছা যান 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 ওরে আল্লাহ রে এই পাগলের চিকিৎসা করে না গাওয়ার মা আমি তো আরো পাগল হয়ে যাব। উফ, এই ফোলাটা যে কেন এত খারাপ হইলো মেজাজ খারাপ লাগে জায়গায় জায়গায় মানুষে কামলায় কি করে না করে এ শামিম এ খালাম মারালে তোর ছোট বাইরে এদিকে আয় তো এ খালাম মারা তোর ছোট বাইরে এদিকে আয়। সবাই আয়। তুই হঠাৎ কথা না বাচ্চা নাই তোর লোক আমার রাস্তায় যাইলো কত ইয়ে হইলো তারপরে তো তুই কইলেন রাখ আমি তোর লোক যাবো কেমনে কমো তুই মানুষ হইলে না তোর কাছে কইতাম তুই তো আস্তে একটা পাগল পাগলের কাছে কমো যে আমি তোর বাসায় যাবো খালাম মা কি হয়েছে আপনি বুঝেন না আপনার বলা যায় এত বড় পাগল এ চিকিৎসা করান কেন ও কি পাগলামি করলো কি পাগলামি করলো আপনারা জানেন না সে রাস্তায় রাস্তায় হ্যাঁ মানুষের কামড়ায় মারে একটু আগে এক মহিলার মোবাইল কারিয়া লয়ে গেছে মহিলার ইফটিজিং যদি মামলা দিতে তো আপনার ফোলারে তো 10 বছর জেল থেকে বাইর করেন যাইতো না জানেন এগুলা কিছু বুঝেন না তো এসব তো জানি না ঘটনা হইলো ওর সামনে কেউ ভালোবাসার কি করছো তুই বাবা 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 তুমি হ্যাঁ একটু আচ্ছা থাম 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 থাম, আর কমো না আর তুই আমার দেখছেন আমি ওই দিন এই কথা কইছি আর আমার এখানে 3টা কামড় দিছে আমি 3টা ইনজেকশন নিছি কামড়ের ছোঁড়ে ব্যথায় চলে যান লাগছিল আমার শরীর ফুলে গেছে গা আপনার হোলা বন্ধু বান্ধব কাউকে চিনে না খালি ওই ডায়লগ দিলে ওই কথাটা কইলে সে মাস শুরু করে কামড় শুরু করে এখন এর চিকিৎসা করেন বাবারে চিকিৎসা তো অনেকই করলাম কিন্তু ওর তো রোগের কোনো সমস্যা না সমস্যা ওই একটা জায়গায় আচ্ছা খালাম্মা একটা কথা ও তো আগে ভালো ছিল আমি দেখতাম খুব ভদ্র ছিল মানুষের সাথে মিশে কথা টথা বলতো হাসি খুশি থাকতো ওর এই রোগটা কেমনে হইলো তাহলে বাবা শোনো কখন আসবে কখন সেই কথাটা বলবে যেটার জন্য আমি এত ওয়েট করতেছি
আল্লাহ রে, আসো না, এত দেরি করলে হবে? জান কই যা আসতে দেরি করলে কেন? জানো যে একটা কথা কয়ে ফেলছো, আরে তোমার যে কোনো কথা আমার কানে যখন আসে আমি কখন কোন সময় কিভাবে বলবা এটা শোনা যাবে, আমি পাগল। কি বলো বা বলো। তোমাকে আমার একটা কথা বলার আছে। তো বলছো। তুমি রাগ করবে না তো? রাগ করার কি আছে? কষ্ট পাওয়া বা কিছু নাই। এসব জিনিস পুরুষ পোলার জন্য না, ঠিক আছে? পুরুষ পোলার হচ্ছে বাঘ, তুমি বলতে পারো, আমি করবো না রাগ। আসলে কি, আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে। ভালো। কার? তোমার বড় বোনের? হ্যাঁ, ও ওনার তো বিয়ে নেই। তোমার আগে কি তোমার ছোট বোন দিয়ে দেবো নাকি? কি জানি কয় না উল্টা পাল্টা। বিয়ে ঠিক আছে তো ভালো কথা। কবে বিয়ে কবে? আরে ওইসব তুমি যা ভাবতেছো কিছুই না। তাহলে আসলে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি বুঝি নাই, আবার ক্লিয়ার করে কও। মানে বলছে আর কি আমার বিয়ে ঠিক হয়েছে। মানে তোমার বাপ মা তোমার বিয়ে ঠিক করছে? হ্যাঁ। আমি কি ছিলাম? সাইনবোর্ড? সাইনবোর্ড? আমি নেতা, পোস্টার লাগাই দিচ্ছেন এটা আমার নেতা, আমার নেতা, এই এলাকা দেখাইছেন। একটু বুঝতে চেষ্টা করো তুমি। আচ্ছা বাদ দাও এসব কথা, বাদ দাও। চলো আমরা একটু ইয়েতে যাই, চটপটি টুপটি খাই। তুমি না বলছো না সিনেমা দেখবে একটা, সাকিব খানের ছবিটা দেখে আসি, চলো। আরে তুমি থামো তো, আমি কোন দুষ্টামি করতেছি না, যা বলতেছি সব সিরিয়াস। সিরিয়াস? হ্যাঁ। তোমার ফ্যামিলিগত ভাবে তোমার বিয়ে ঠিক করছেন? হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করছে। তাহলে আমি কি করছি? আমার সাথে 4টা বছর নাটক করছিলা, অভিনয় করছিলা, যে পোলার একটু নাং চাই আঙ্গুলে মাথা লইয়া, হ্যাঁ, নাকে দড়ি দিয়া গরুর মতন টানছো, ভালোবাসার নামে একটা সাইনবোর্ড ধরাই দিছো, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো তুমি। তো বিশ্বাসের গোষ্ঠী কি লাগে? নাটক করছ না আমার লগে? আমার কাছে তো মনে হচ্ছে পুরোপুরি নাটক করছে এই 4টা বছর আমার লগে। কারণ তোর বন্ধুরা, তোর বান্ধবীরা কেউ তোর ভাত্তা দিত না। আমি বুঝছি যে তোর পাতা না দিলে তুই একটা একঘেয়ে দেবে, পাগল হয়ে যাবে। আমি সেই জায়গা থেকে তোর ভালোবাসা নিজের কাছে না, পৃথিবীর সবকিছু ভুলে গেছি গা তোর পাওয়ার পরে। তোর ভুলে গেছি, তুই আমার কি করছ? তোমার না পারে আমি মরে দেবো, গলা ধরে দিব। পাগলামি কথা কাজ, পাগল বোঝা আছে, আমি পাগল। হ্যাঁ, ভালোবাসার নাটক কইরা আমারও পাগল বানা দিছ। এই তুমি শান্ত হও। এই তোর শান্তর গোষ্ঠী কিরায়? এই যে কোন শব্দ আমার ভালোবাসা আমার এতদিন ধরে কয়েছো আমার বাপরে কমু কমু বিয়ে করবো, আর বাপ মা রাজি না হলে আমি তোর মেয়ে ভাগ্য বিয়ে করবো, কারণ তোর আমি ভালোবাসি। আর আজকে কি করি, আমার বাপ মা আমার জন্য বিয়ে ঠিক করছে। আমার বাপ মার উপরে আমি কিচ্ছু বলতে পারবো না, আর আমি তোমাকে মন থেকে ভালোবাসি। তোর নাটক, এটা নাটক সিনেমা নয়, অরিজিনাল ভালোবাসা। প্রেম প্রীতির মধ্যে কখনো এটি মানে না। এটা কি করি? আরে তুই তো আমার না, আমার জীবন যায় না, পুরো আমি তোমাকে কি করি যাই? তুই যখন চলে গেছ আমি তোমাকে সেটা করছি, তুই যা করছ, কারণ আমি তোকে ভালোবাসছি। আমার মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল তো দেখতেছে 100% তোর মতো মায়া মানুষের। আমি কি করবো? আমি যে কেন করবো? আমার বেবিকে যাই, আমার ঠিক আছে গা। আরেকজনের ওই যে বাপমা কইছে বিয়ে দিয়ে বাপমার কথা রাজি হয়ে গেছে গা। আর এর আগে বাপমাকে চিনি না, তোমাকে ছাড়া বাঁচি না, এই অ্যাক্টিং করে আমার পাগল বানা হয়েছ। এখন তো আমি পাগল হয়ে গেছি গা, আমি পাগল হয়েছি তোর ভালোবাসা, প্লাস্টিক মার্কা ভালোবাসা। তুমি একটু শান্ত হও। হ্যাঁ সত্য। তুমি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সংসার করো। ভালো একটা মাইয়া দেখা বিয়ে করবো? হ্যাঁ, তার মানে আমার লগে যে নাটকটা করলি, আমরা সংসার করবো, বিয়ে করবো, এখানে যাবো ওখানে যাবো, এখন আমার কথা আরেক মায়ের লগে বিয়ে করতাম, হে মেয়েরা ঘুরতে যেতে পারো। হ্যাঁ, তুই ভালো চাবি পারো না, কারণ তুই জামাই নিয়ে যাবি, মার্কেটে যাবি, চটপুরি খাবি, জিনিসপত্র কিনবি, ধীরে ধীরে বলবি, যেটা আমি মানতে পারবো না। তোর ভালোবাসা হোক না, তোর ভালোবাসার মধ্যে ব্যস্ত আছে, এই ভালোবাসা আমি মানি না, আমি জীবন মানি না। এটা ভালোবাসা মানি হচ্ছে একটা অভিনয়, একটা পুরানো পাগল বানা দেয়। এই দুনিয়াতে ভালোবাসার গোষ্ঠী চায়। আজকের পর থেকে ভালোবাসা আমার জন্য এসে কাল কাল। বুঝা গেছি খালাম্মা, বুঝা গেছি। আসলে এটা কঠিন রোগ। এক কাজ করেন খালাম্মা, ওরে সুন্দর দিকে একটা মাইয়া বিয়ে করাই দেন। বিয়ে করলে দেখবেন বড় ভালোবাসা দিতে দিতে বোর লগে থাকতে থাকতে দেখবেন ভালো হয়ে গেছে। ঠিক আছে, আমার কথাটা মাথায় রাখেন। আমি যাই খালাম্মা। আচ্ছা চল, তোর বন্ধু ঠিক কথাই বলছে, তোর বিয়ে করাইলেই তুই সুস্থ হয়ে যাবি। চল ঘরে চল। বলে দেবো? হ্যাঁ চল।